ভোর ৬টা থেকে রাত ১২টা, প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে পুরো ১৮ ঘন্টাই চুলা জ্বলছে না রাজধানীর বেশ কিছু এলাকায়, কারণ তীব্র গ্যাস সংকট। দুপুরে ঘণ্টাখানেকের জন্য ছিটে ফোটা গ্যাসের দেখা পাওয়া গেলেও তা দিয়ে একবেলার রান্নাও হচ্ছে না। রমজানে দুর্ভোগ আরও চরমে। এমন পরিস্থিতিতেও নিয়মিত বিল পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। শাহরিয়ার কবিরের প্রতিবেদন। বেলা ৪টা, ইফতারের আর মাত্র ২ ঘন্টা বাকি, কিন্তু এই পরিবারটির ইফতার গোছানোর কোনো তোড়জোড় নেই। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অবশ্য সেটার উপায়ও নেই, কারণ নিয়ম করে এই সময়ও গ্যাস পান না ইমা বেগমরা। তাই চুলাও জ্বলে না, রান্নাও হয় না। বছরের পর বছর গ্যাস থাকে না। রমজান মাস, আমি ইফতারি বানাতে পারছি না, তারপর সেহরি করতে পারছি না, কোনো কিছু গরম করতে পারছি না। বাচ্চাদের খাওয়া দাওয়া, নিজেদের খাওয়া দাওয়া এবং গোসলে গরম পানিটাও করতে পারছি না। গ্যাস সংকটের এমন বেহাল দশা রাজধানীর মগবাজার নয়াটলা এলাকাবাসীর। শুধু এই এলাকায় নয়, নগরীর পূর্ব নয়াটলা, মিরবাগ, মধুবাগ, পুরান ঢাকা, মিরপুর, মোহাম্মদপুর সহ উত্তরার মানুষের কাছে গ্যাস সংকট বেশ পুরনো ভোগান্তির নাম। আমরা কোনোদিন ইফতার বানাই খাইতে পারিনি বাসায়। আমাদের এলাকায় গ্যাস সংকট, তীব্র সংকট অনেক দিন যাবত। রাত ১২টা ১টার পরে অল্প একটু গ্যাস আসে, যেটা সকাল ৬টার দিকেই আবার চলে যায়। ভাড়াটিয়ারাও বলছে যে আমরা বিল দিচ্ছি কিন্তু গ্যাস পাচ্ছি না। তীব্র গ্যাস সংকটের কারণ হিসেবে বাণিজ্যিক লাইনে অতিরিক্ত গ্যাসের চাহিদা এবং চোরাই লাইনকে দায়ী করছেন আবাসিক লাইনে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস। আমার এখনকার যে বর্তমান ডিমান্ড, আমরা একটু মিনিমাম ডিমান্ড বলি, আমরা প্রায় ২০০০ MMCFD পার ডে আমার এখন ডিমান্ড। সেখানে তিতাস পাচ্ছে মাত্র ১৫০০ থেকে ১৬০০ মিলিয়ন গ্যাস। তার মানে ৪০০ মিলিয়ন গ্যাসের কিন্তু অলরেডি আমার পুরো ফ্রান্সের যে শর্টেজ। এই ৪০০ মিলিয়ন গ্যাসের যে আমার যে শর্টেজ, এটার ইফেক্টটা আসলে ঢাকাও কিন্তু বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে। গভর্নমেন্টের কিছু প্রায়োরিটি থাকে, বিদ্যুতের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা প্রায়োরিটি আছে, সারের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা প্রায়োরিটি আছে। হ্যাঁ, আমাদেরকে ওই প্রায়োরিটিগুলো দেখে কিন্তু গ্যাসটা সরবরাহ করতে হয়। এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও মানুষের ভোগান্তির বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করি স্থানীয় কাউন্সিলরের সাথে। এলাকাবাসী জানান, ৫ আগস্টের পর দেখা যায়নি সাবেক কাউন্সিলর মুক্ত সওদাগরকে। রাজধানীতে গ্যাস সংকট অনেক পুরনো একটি সমস্যা, তবে নতুন করে প্রকট আকার ধারণ করেছে এই গ্যাস সংকট। আমি বর্তমানে আছি মগবাজারের নয়টলা এলাকায়। এই নয়টলা এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় এখন চলছে তীব্র গ্যাস সংকট। এলাকাবাসীর দাবি, নিয়মিত বিল পরিশোধ করলেও মিলছে না পরিষেবা। এমন অবস্থায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকেই দুষছেন এলাকাবাসী। শাহরিয়ার কবির, নিউজ 24, ঢাকা।